এত বড় একটা 10 ফিটের ওয়ালের ভিতর যদি 5 থেকে 7 ইঞ্চি গাঁথনি দেয়, এটা যে কোনো মুহূর্তে নতুন ওয়াল হইলেও দুর্ঘটনা ঘটবে। তো আমাদের জীবনের একটা দায় আছে। 5 লাখ 10 লাখ টাকার কাজের জন্য আপনি 2 লক্ষ টাকা খাইবেন, এর জন্য আমাদের জীবন রিস্কে ফেলাই দেবেন, এটা আমরা কখনো চাই না। এই যে একটা ক্যাম্পাস আছে, এখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেছে। তো যে কোনো মুহূর্তে তাদের জীবনে বিপর্যয় আছে। প্রত্যেকটা ওয়াল ফাটল ধরে আছে, প্রত্যেকটা ওয়াল ফাটল ধরে আছে। যখন ঘটনা ঘটে তখন মনে করেন আনুমানিক প্রায় 1:10 এরকম বাজে আর কি, 1:10-15 এরকমই আর কি, আনুমানিক কাছাকাছি। তাই তখন আমি বিকট শব্দ পেয়ে দোকান থেকে আসি দৌড়ে, আইসা যারা আহত ছিল অ্যাম্বুলেন্সে উঠাই দেয়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আসে, পুলিশ আসে, প্রশাসনের সহযোগিতা নিয়ে একজনে নিহত, ওনারা আবার ভ্যান গাড়িতে উঠাই দিই। আমরা আহতভাবে উঠাই দিচ্ছি আর কি। পরবর্তীতে উনি নিহত হয়েছিল, এই জায়গায় নিহত হয় নাই। তাছাড়া একজন পুরুষ আছে, ওনার পায়ে 2টা অঙ্গই বিকল হয়ে গেছে পায়ে। তো মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা কোনোভাবে আমরা আশা করি না। এত বড় একটা 10 ফিটের ওয়ালের ভিতর যদি 5 থেকে 7 ইঞ্চি গাঁথনি দেয়, এটা যে কোনো মুহূর্তে নতুন ওয়াল হইলেও দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটা ওয়াল যাচাই করুন। এবং একই ক্যাম্পাসের চতুর্দিকে ওয়াল দেওয়া আছে। তো এটা যেহেতু লাভ রুট, আমরা চলাফেরা করি বা মানুষের ফুটপাথ যেহেতু ব্যবহার করে, এটাতে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা ওয়াল ভাঙা নতুন করে করানোর আর অনুরোধ জানাচ্ছি। এবং যে ঠিকাদার কোম্পানির মাধ্যমে কাজটা হয়েছে, এটা যাচাই বাছাই করে তদন্তের মাধ্যমে ওই ঠিকাদার কোম্পানিকে আইনের আওতায় আনার বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচ এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব বাংলাদেশ সরকারকে গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এখানে যারা আহত হয়েছে সবাই হতদরিদ্র মানুষ, কেউ স্বাবলম্বী না, যেন তারা নিজের চিকিৎসা, যেহেতু পঙ্গু হয়ে গেলে অনেক চিকিৎসা খরচ, এটা বহন করা সম্ভব না। তো প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সমস্ত চিকিৎসা খরচ বহন করবেন। এবং যে নিহত পরিবারটি আছে তাদের পাশে সরকার থেকে আশা করছি তারা দাঁড়াবে সরকার। এবং প্রত্যেকটা ওয়াল যাচাই বাছাই করে পরবর্তীতে যেগুলো ভাঙা দরকার ভাঙবেন, যেগুলো সংস্কার করা দরকার সংস্কার করবেন, কোনো প্রকার দুর্ঘটনা যেন না ঘটে। 100% শিওর যে সরকারের আমলে কাজ হোক, এটা সম্পূর্ণ রড দিয়ে বাজেট আনা হয়েছে। এবং যে কাজটা করতে 2 লক্ষ টাকা লাগে, ওই কাজটা সরকার থেকে 5 লক্ষ টাকা বাজেট আছে, যেন কাজটা একটু ভালো হয়। তারপর যদি ঠিকাদার কোম্পানি টাকা খাওয়ার জন্য যদি আমাদের জীবন রিস্কে ফেলে তারা কাজ করে, তাহলে এটা ঠিকাদার কোম্পানির দায়, এটা সরকারের দায় না। সরকার এই জায়গায় এসে পরিদর্শন করবে না, ঠিকাদার কোম্পানির যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ হয় ওই ইঞ্জিনিয়ার পরিদর্শন করবে। তো আমাদের জীবনের একটা দায় আছে। 5 লাখ 10 লাখ টাকার কাজের জন্য আপনি 2 লক্ষ টাকা খাইবেন, এর জন্য আমাদের জীবন রিস্কে ফেলাই দেবেন, এটা আমরা কখনো চাই না। এই যে রাস্তাঘাট দেখেন, প্রত্যেকটা রাস্তাঘাট কাজ করতেছে 2 মাস 4 মাস পরে পরে গর্ত হয়ে যেতেছে। তো সরকার থেকে তো ওইরকম কাজের বাজেট দেওয়া হয় না। সরকার থেকে বিরাট একটা বাজেট দেওয়া হয়, জনগণ যেন 50 বছর 100 বছর এই রাস্তায় বা এই রুটে চলাচল করতে পারে, এরকমই একটা বাজেট দেওয়া হয়েছিল। তো 15-20 বছরও টিকলো না। এই যে একটা ক্যাম্পাস আছে, এখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেছে। তো যে কোনো মুহূর্তে তাদের জীবনে বিপর্যয় আছে। প্রত্যেকটা ওয়াল ফাটল ধরে আছে, প্রত্যেকটা ওয়াল ফাটল ধরে আছে। তো আমি আশা করব সরকারের কাছে যে এই ক্যাম্পাসটারও পরিদর্শন করবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করবেন এগুলো টিকবে কিনা। কারণ কিছুদিন পর পর দেখতেছেন ভূমিকম্প হইতেছে। তো ভূমিকম্প যদি হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমার ভাই, আমার বোন, আমার বন্ধু একই ক্যাম্পাসে পড়াশোনা করতেছে। সুতরাং আমরা আর কোনো দুর্ঘটনা চাই না। আমরা চাই সচেতনতা, কীভাবে সচেতনতা বৃদ্ধি করে জনগণের জীবন নিরাপদ করা যায়, আমরা ওইটাই আশা করি সরকারের কাছে।